বিদেশে ইনকামের হিসেব তো দিলেন, কিন্তু খরচের হিসেব দিলেন না। আমার একটা ভিডিওতে ঠিক এমন কয়েকটা কমেন্ট পেয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম উন্নত দেশে মানুষের ইনকাম কত। অনেকে বলেছে বিদেশে তো একটা আপেলের দামও 200 টাকা। জি, কথা কিন্তু সত্যি, কিন্তু আপনি যদি শুধু জিনিসের দাম দেখেন, তবে আপনি মুদ্রার এ পিঠ দেখছেন। আজ আমি আপনাদের মুদ্রার অন্য পিঠ দেখাবো, যেটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। প্রথম কথা, জাপান সহ উন্নত যে কোনো দেশে জিনিসপত্রের দাম বেশি। কিন্তু কেন বেশি সেটা কি ভেবে দেখেছেন? কারণ এখানে মানুষের ভ্যালু অর্থাৎ শ্রমের দাম বেশি। আমাদের দেশে একজন কৃষক রোদে পুড়ে মাঠে টমেটো চাষ করে, মাস শেষে যা পায় তা দিয়ে সংসার চালানোই দায়। কিন্তু জাপানে একজন কৃষক সেই একই কাজ করেই আমাদের দেশের একজন সৎ অফিসারের চেয়েও কয়েক গুণ বেশি কামাতে পারে। আর জাপানি কৃষক যখন টমেটো চাষ করে, তার পারিশ্রমিক তো ওই টমেটোর দামের মধ্যেই যুক্ত হবে, তাই না? বিদেশে আপনি যখন বেশি দাম দিয়ে কিছু কিনছেন, আসলে আপনি ওই মানুষটার শ্রমের মূল্য দিচ্ছেন। এটাই একটা উন্নত দেশের চেইন। সবচেয়ে বড় কথা, আয় কত ব্যয় কত এটা না ভেবে ভাবতে হয় আপনার ক্রয় ক্ষমতা অর্থাৎ পারচেজিং পাওয়ার বেড়েছে কিনা। ধরুন আপনি একটা আইফোন কিনবেন। বাংলাদেশে আপনার বেতন যদি 30,000 টাকা হয়, তবে লেটেস্ট মডেলের একটা আইফোন কিনতে 5 থেকে 6 মাসের বেতন জমাতে হবে। আর জাপানে 1 মাসেরও কম ইনকামে আইফোন কেনা যায়। এখন অনেকে বলবেন আইফোনের হিসেব মানি না, মৌলিক চাহিদা দিয়ে উদাহরণ দিন। ঠিক আছে, আসুন। জাপানে 2 থেকে 2,500 টাকায় যে মানের শার্ট পাওয়া যায়, বাংলাদেশে সেটা 1,500-এর কম না। এখানে 150 টাকায় 1 লিটার গরুর দুধ পাওয়া যায়। 1 ডজন ডিমের দাম 250 টাকার মতো। আরেকটু সহজ করে বলি, বাংলাদেশে 1 মাসের স্যালারি দিয়ে 300 লিটার দুধ কিনতে পারবেন, আর জাপানে 1 মাসের স্যালারি দিয়ে 900 লিটার দুধ কিনতে পারবেন। এখন আপনারাই বলুন, জিনিসের দাম আসলে বেশি নাকি কম? জিনিসের দাম বিচার করতে হয় বেতনের তুলনায় খরচের অনুপাত দিয়ে। তাছাড়া খরচ তো শুধু ডিম দুধ না, জীবনযাত্রার মানটাও একটা বড় বিষয়। বিদেশে আমরা যে বাসায় থাকি, সেখানে গরম পানি, হিটিং, হাইস্পিড ইন্টারনেট, সিকিউরিটি সব মিলিয়ে যে সুবিধা পাই, বাংলাদেশে সেই সুবিধা পেতে গেলে তুলনামূলক অনেক বেশি খরচ করতে হবে। তার উপর চিকিৎসা, হাসপাতালের বিল হলো 1,000 টাকা, কিন্তু দিলেন 300, কারণ বাকি 70% সরকার দেয়। আর বাচ্চাদের জন্য একদম 100% ফ্রি। রাস্তায় ঘড়ি ধরে ট্রেন আসা, রাতে ফোন আর মানিব্যাগ নিয়ে নিশ্চিন্তে হাঁটা, এই নিরাপত্তার দাম কত? 10 টাকার চা সিঙ্গারার লোভে দেশে বসে থাকলে এই উন্নত